সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের ট্রিক্স রান্নাঘর অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চিকেন দিয়ে দুইটা ভিন্ন ধরনের রান্না শিখব। অনেকেই আজকাল গরু খাসি খাওয়া কমিয়ে দিচ্ছেন স্বাস্থ্যসম্মত কারণে। সেক্ষেত্রে সেই মুরগি ভুনা আর চিকেন ফ্রাই আর কোরমা, একটু ভিন্ন ধরনের মুরগি হলে কেমন হয়, সেটা আপনি ভাতের সাথে ছাড়াও রুটির সাথেও খেতে পারবেন। সেই রকম দুটো মুরগির আইটেম নিয়ে আজকে আমি এসেছি। আমার প্রথম যে রান্নাটা, সেটার নাম হচ্ছে গোলমরিচ মুরগি। হ্যাঁ, ক্রাশড ব্ল্যাক পেপারের অপূর্ব স্বাদের এই মুরগিটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার আগে চলুন একটু দেখে আসি এটা রান্না করতে কী কী উপকরণ লাগে। গোলমরিচ মুরগি রান্না করতে আমাদের যা যা লাগবে: ছোট টুকরো করা মুরগি 1 কেজি, আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, মরিচ বাটা 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, সর্ষের তেল 1 কাপের 4 ভাগের 1 ভাগ, ঘি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, লবণ স্বাদ মতো, চিনি 2 চা চামচ, পেঁয়াজ বেরেস্তা 1 কাপ, ধনিয়া পাতা কুচি 2 মুঠো, গোলমরিচ গুঁড়া 3 টেবিল চামচ, ক্রিম 1 কাপের 4 ভাগের 1 ভাগ, পেঁয়াজ 1 কাপ এবং কাঁচা মরিচ 7-8টি। দেখলেন তো কি কি উপকরণ লাগে গোলমরিচ মুরগি রান্না করতে। তাহলে আমরা এখন রান্নায় চলে যাই। এই মুরগিটা রান্না করতে আমি ব্যবহার করব ঘি এবং তেল দুটোই। 1/4 কাপ ঘি এবং 1/4 কাপ সর্ষের তেল। দারুণ একটা ফ্লেভার আসবে। এবং এই রান্নাটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে আপনি কিন্তু এতে কোনো পানি দেবেন না এবং এটাকে ঢাকবেন না। মুরগির পানিতে মুরগি সিদ্ধ হবে। মুরগি চড়া আছে, তার মধ্যে একে একে আদা বাটা, রসুন বাটা, লাল মরিচ বাটা এবং ধনে গুঁড়া ভালো করে মিশাই। সেই সাথে দেব একটু লবণ। আপনি এটা চাইলে দেশি মুরগি দিয়েও করতে পারেন, ফার্মের মুরগি দিয়েও করতে পারেন। ফার্মের মুরগির স্বাদটা যেহেতু কিছুটা ব্ল্যান্ড, সেহেতু আপনি এই ধরনের রান্না করলে সেটা খুবই সুস্বাদু হবে। আর যেহেতু আমরা এই রান্নায় পানি দেব না, সেহেতু দেশি মুরগি দিয়ে রান্নালে কিন্তু আপনাকে এটা অনেকক্ষণ ধরে ধিমা আঁচে রান্না করতে হবে সেদ্ধ হওয়ার জন্য। মুরগির থেকে প্রচুর পানি বের হচ্ছে, মোটামুটি একটু ভাজা ভাজা টাইপের হবে। আমাদের এটা অলমোস্ট হাফ ডান হয়েছে। আমরা এখন এতে দিব কিউব করা পেঁয়াজ এবং কয়েকটা কাঁচা মরিচ। ভুনতে ভুনতে এই পেঁয়াজ মরিচগুলো হাফ ডান হয়ে যাবে। একটু চিনি দেব। আমরা এখন ধিমা আছে এটাকে মিনিট 10 হতে দিব। তাহলে আবার আমরা 10 মিনিট পর ফিরে আসছি। আমরা ফিরে এলাম। ধিমা আছে, আমাদের মুরগির পানিটাও প্রায় টেনে এসেছে, মরিচ পেঁয়াজগুলো সিদ্ধ হয়ে এসছে।
এখন আমরা এর মধ্যে যে বিশেষ সংযোজন পেঁয়াজ বেরেস্তা, বেশ অনেকটা, প্রায় 1 কাপের মতো, ধনেপাতা বেশ খানিকটা, এবং যার নামে এর নামকরণ ক্রাশড ব্ল্যাক পেপার, কালো গোলমরিচ আধ ভাঙা করে। এর বিশেষত্বটা হচ্ছে যে এটার কড়া ঝাল আপনাকে কামড়ে ধরবে না, কিন্তু এর যে সুগন্ধটা, সেই মাধুর্যটা আপনি পুরোপুরি উপলব্ধি করতে পারেন। দারুণ একটা ফ্লেভার এসেছে। এই গোলমরিচ দেওয়ার পরে কিন্তু আপনাকে এটা আর বেশিক্ষণ চুলায় রাখতে হবে না, কারণ তাতে ঝালের মাত্রাটা একটু বাড়াবাড়ি হয়ে যেতে পারে এবং গোলমরিচ তার ঝাল ছেড়ে দিবে। মোটামুটি তেল ভেসে উঠেছে, তৈরি হয়ে গিয়েছে আমাদের গোলমরিচ মুরগি। এবারে পরিবেশনের পালা। পরিবেশনের আগে যেই বিশেষত্বটা, সেটা একেবারে পরিবেশনেরই আগে ক্রিম। পুরো ফ্লেভারটা চলে এসেছে, ক্রিমি একটা লুক এসেছে। রুটি কিংবা পরোটার সাথে দারুণ জমবে গোলমরিচ মুরগি। আপনাদের সবার সুবিধার জন্য চলুন এটার প্রণালীটা আরেকবার দেখে আসি। প্রথমে একটি পাত্রে ঘি ও সরিষার তেল গরম করে এর মধ্যে একে একে মুরগির মাংস, আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, ধনিয়া গুঁড়া এবং লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিন। তারপর এতে পেঁয়াজ টুকরো, কাঁচামরিচ এবং চিনি দিয়ে সামান্য নেড়ে অল্প আঁচে 10 মিনিটের জন্য রেখে দিন। 10 মিনিট পর এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা এবং গোলমরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। সব শেষে ক্রিম মিশিয়ে ভালো করে নেড়ে পাত্রে ঢেলে পরিবেশন করুন সুস্বাদু গোলমরিচ মুরগি।